চালাক বুদ্ধিমান ইমানদারকে আল্লাহর নবী বললেন আকসারুহুম লিল মাউতি যিকরা, যেই ব্যক্তি বেশি বেশি করে মওতটাকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। তার মানে যারা সর্বদা মাঠে ঘাটে হাটে বাজারে এয়ারপোর্ট স্টেশনে জলহীন প্রান্তে জলসমুদ্রে যে কোনো ক্ষেত্রে যে কোনো মুহূর্তেই যেখানে থাকুক না কেন মরণকে বেশি বেশি করে স্মরণ করবে, এই ব্যক্তি হলো সবচাইতে চালাক। আর দুর্ভাগ্যবান ব্যক্তিকে, হতভাগাকে না তো দুনিয়া পাওয়ার পর দুনিয়াকে যেন তার আঁকড়ে ধরে থাকে। তো আমার আল্লাহ সূরা বাকারার 200 আয়াতের ভিতরে আল্লাহ বলেছেন যারা দুনিয়া চাইবে দুনিয়া 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 নিয়ে পড়ে থাকবে, তো আমার আল্লাহ বলেছেন ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, তাদের পরকালে কোনো রকম অংশ মিলবে না। কিন্তু যারা চালাক হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর কাছে দোয়া করবে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, আল্লাহকে বলবে হে আমাদের রব, আল্লাহ আপনি আমাকে দুনিয়াতে কল্যাণ দান করেন, ওয়া ফিল আখিরাতি হাসানা, এবং আখিরাতে আপনি আমাকে কল্যাণ দান করেন। সবচাইতে বড় যেটা আপনার কাছে কল্যাণ কামনা করি, ওয়া কিনা আযাবান নার, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দেন, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাঁচান। তার মানে যারা চালাক হবে দুনিয়াতেও কল্যাণ চাইবে, আখিরাতেও কল্যাণ চাইবে, নিজেকে জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, এরা হলো সবচাইতে চালাক। তো আমার আল্লাহ বলেছেন যারা এইরকম ভাবে দোয়া করবে, দুনিয়া চাইবে, আখিরাতও চাইবে এবং জাহান্নাম থেকে বাঁচতে চাইবে, উলাইকা লাহুম নাসিবুম মিম্মা কাসাবু, তাদের পরকালে আখিরাতে তাদের জন্যই কিছু অংশ মিলবে, তাদের জন্য আখিরাতে অংশ রয়েছে। কিন্তু যারা দুনিয়াকে আঁকড়ে ধরে থাকবে, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যেই ব্যক্তি দুনিয়াকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে, তো আমার আল্লাহ বলেছেন ফা ইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, এই দুনিয়াতে বেশি অগ্রাধিকার দেওয়ার কারণে তার ঠিকানা হবে জাহান্নাম। 6টা কারণ বলেছিলাম জাহান্নাম যাওয়ার, 6টা কারণ। সূরা নাজিয়াত থেকে 2টা বললাম, যারা সীমা লঙ্ঘনকারী, যারা আল্লাহ দ্রোহী, 2টা কারণ দুনিয়া বেশি অগ্রাধিকার দেবে তাদের ঠিকানা হবে জাহান্নাম। 6 আর 2 হলো 8। তারপরে আমার আল্লাহ তারপরের আয়াতে 2টি ভালো গুণ বর্ণনা করেছেন, জান্নাতীদের 2টি ভালো গুণ বর্ণনা করেছেন। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, 2টি ভালো গুণ আল্লাহ বলেছেন, যাদের ভিতরে 2টি ভালো গুণ থাকবে তাদের ঠিকানা হবে জান্নাত। সেই 2টি ভালো গুণ কি? যেই ব্যক্তি যেন আল্লাহকে ভয় করবে, দণ্ডায়মান হওয়াকে, উপস্থিত হওয়াকে, আল্লাহকে ভয় করবে, যেখানেই থাকুক না কেন সর্বদা যেন আল্লাহকেই যেন ভয় করবে। 2 নাম্বার হলো ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে, নিজের মন মতন চলবে না। কোরআন আর হাদিস, হাদিস আর কোরআন, ডানে টানবে তো ডানে যাবে, বামে টানবে তো বামে যাবে, নিজের মন মতন যেন চলবে না। নিজের মনকে, নিজের নাফস শয়তান যে আপনার মনকে যেন ওয়াসওয়াসা দেবে, মনে যেগুলো খাইশা খারাপ আছে এইগুলো থেকে আপনাকে শয়তানের কুমন্ত্রণা থেকে নিজের আত্মাকে, নিজের নাফসকে যেন কন্ট্রোলে রাখতে হবে। তার মানে আমার আল্লাহ বলেছেন যেই ব্যক্তি আমাকে সর্বদা ভয় করবে এবং তার নিজের নাফসকে কন্ট্রোলে রাখবে তার ঠিকানা হবে ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে জান্নাত।
সবার সর্বদা আল্লাহকে ভয় করতে হবে এবং নিজের নফস, এই নিজের নফসটাকে কন্ট্রোলে রাখতে হবে। এই দুইটা যদি আপনার আমার ভিতরে ভালো গুণ থাকে তাহলে আল্লাহ বলছেন তার ঠিকানা হবে জান্নাত। তারপরে দেখেন 6 আর 2 8, আর এখানে দুইটা জান্নাত যাওয়ার দূর আপনাকে বললাম। এই দুইটা ভালো গুণ আপনার আমার ভিতরে অবশ্যই থাকা দরকার। এবার দেখেন একটা হাদিস বলছি আপনাকে, তিরমিজি শরীফের হাদিস, হাদিস নাম্বার 2004, হাদিস নাম্বার 2004 নম্বর হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করেছেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইদখিলুন নাসাল জান্নাহ। আল্লাহ নবী আপনি বলেন এক নাম্বার হলো তাকওয়াল্লাহ, 2 নাম্বার হলো ওয়া হুসনুল খুলুক। 1 নাম্বার হলো আল্লাহর ভয়, 2 নাম্বার হলো উত্তম চরিত্র। তার মানে আল্লাহর ভয় এমন একটা বস্তু, এই বস্তুটা যদি আপনার ভিতরে আমার ভিতরে থাকে তাহলে বেশি বেশি মানুষ আল্লাহর ভয়ের কারণে জাহান্নাম থেকে বেঁচে যাবে, জান্নাতে চলে যাবে। কেন? নবীজি হযরত আবু হুরায়রা যখন নবীজিকে প্রশ্ন করলেন এমন কোন বস্তু আছে যেটা মানুষকে জান্নাতে বেশি নিয়ে যাবে, আল্লাহর নবী সালাতের কথা বললেন না, যাকাতের কথা বললেন না, সিয়ামের কথা বললেন না, প্রথমেই যেন আল্লাহর ভয়টাকে 1 নম্বরে রাখলেন। কেন? আল্লাহর ভয় এমন একটা বস্তু যেটা মানুষের ভিতরে যদি ঢুকে যায়, আল্লাহর ভয় এই বস্তুটা যদি মানুষের ভিতরে ঢুকে যায় তাহলে হাটে ঘাটে মাঠে ময়দানে জলহীন প্রান্তে জল সমুদ্রে নিরিবিলি একাকী থাকবে, পৃথিবীর যে কোনো মুহূর্তে যে কোনো কোণে থাকবে, নিরিবিলি জায়গায় থাকবে, একাকী থাকবে, কোনো জায়গাতে জানো তার দ্বারাতে গুনাহ হবে না, পাপ হবে না। আল্লাহর ভয় এমন একটা বস্তু, যেই বস্তুটা আমার আপনার ভিতরে যদি থেকে যায় সারা পৃথিবীর যতগুলো পাপাচার কাজ আছে, সারা পৃথিবীর যতগুলো নোংরা কাজ আছে, আল্লাহর ভয় আপনাকে বাধা দিয়ে দেবে। যখন আপনার ভিতরে আল্লাহর ভয়টা ঢুকে যাবে তখন আপনি পাপাচার কাজ থেকে নিজেকে রক্ষা পেতে পাবেন, নিজেকে আপনি মুক্তি রাখতে পারবেন, নোংরা জায়গাতে যাবেন না, পাপাচার কাজে যাবেন না। এই কারণে আল্লাহর নবী প্রথমে আল্লাহর ভয়টাকে ধরলেন। যদি তোমাদের ভিতরে আল্লাহর ভয়টা ঢুকে যায় তাহলে তোমরা পশ্চিম কালে যেন তোমরা পাপাচার কাজে লিপ্ত হবে না। তারপর নবীজি বলেছেন লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহি হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই। নবীজি বলেছেন সেই ব্যক্তি জাহান্নাম যাবে না, সেই ব্যক্তি জাহান্নাম স্পর্শ করবে না, সেই ব্যক্তি জাহান্নাম যাবে না যেই ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদবে। বাকা মিন খাশিয়াতিল্লাহি, আল্লাহর ভয়ে চোখের পানিতে অশ্রু বের করে দেবে, সেই ব্যক্তি যেন জাহান্নামে যাবে না। আল্লাহর নবী বলেছেন বাকা মিন খাশিয়াতিল্লাহি। তারপরে নবীজি বলেছেন হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারই, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, যেমন করে গাভীর বাট থেকে দুধ দহন করা হয়, আবার ওই গাভীর বাটে যদি পুনরায় দুধটাকে ঢোকার চেষ্টা করেন পশ্চিম কালে ঢোকানো যাবে না। গাভীর বাট থেকে যেমন দুধ বের করার পর যেমন ঢোকানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কেঁদে দেবে, যারা আল্লাহর ভয়ে কাঁদবে
যেন জাহান্নাম যাবে যেন এটা অসম্ভব। তার মানে আল্লাহর ভয় যাদের ভিতরে থাকবে তারা জান্নাতে যাবে। এই কারণে হযরত আবু হুরায়রাকে নবীজি বলেন, আবু হুরায়রা সবচাইতে বেশি জান্নাতে নিয়ে যাবে সেটা হলো আল্লাহর ভয়। সেটা হলো আল্লাহর ভয়। সবচাইতে বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে সেটাই হচ্ছে আল্লাহর ভয়। তারপরে দেখেন 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া হুসনুল খুলুক, উত্তম চরিত্র। খুব ভালো করে বুঝেন, 2 নম্বরে উত্তম চরিত্রকে আল্লাহ রাসূল বললেন। সালাতের কথা, যাকাতের কথা, হজের কথা না। 2 নম্বরে বললেন এই উত্তম চরিত্র বেশি মানুষকে জান্নাতে নিয়ে যাবে। কেন বললেন? অনেক মানুষ আছে দেখবেন 5 ওয়াক্তের সালাত আদায় করে, 5 ওয়াক্তের মুসাল্লি আউয়াল কাতারে, প্রথম কাতারে থাকে, কিন্তু ওর চরিত্রের কারণে কোন জায়গাতে সুনাম নাই। এরকম মাল আছে না নাই? আছে। চায়ের দোকানে বদনাম, মসজিদে কেউ যদি সালাত আদায় করতে প্রথম যায়, হয়তো কোনোদিন নামাজ পড়েনি, নিয়ত করেছে যে আর নামাজ ছাড়বো না, নামাজ পড়বো, তো বের হয়ে ওটি টাকা যাবে না। কি চরিত্র! তার মানে এমন ভাবে বলে যে মুসাল্লি আর পশ্চিম কালো আসবে, চরিত্রের কারণে। তার মানে 5 ওয়াক্তের নামাজ পড়লেই যে সে জান্নাতে চলে যাবে এটা কথা না। এখানে চরিত্রের কথাটা বললেন যে আগে চরিত্রটা ঠিক কর। কেন কথাটা বললেন? চরিত্র এমন একটা বস্তু পৃথিবীর কোন ইউনিভার্সিটি, কোন ভার্সিটি নাই। চরিত্র আপনি যাবেন আর সন্ধ্যার সময় যাবেন, সকালে আপনাকে অ্যাডমিশন করে দিল, আর রাত্রে আসবেন, 2 মাস পর আসবেন, আপনাকে চরিত্রবান করে পাঠিয়ে দিবে। এরকম ইউনিভার্সিটি আছে? আছে? কোন জায়গাতে নাই। চরিত্র এমন একটা বস্তু পৃথিবীতে এখন পর্যন্ত কোন অ্যাপস নাই যা আপনি যাবেন আর আপনাকে চরিত্র ডাউনলোড করে পাঠিয়ে দিবে। এরকম হয়? হয় না। খুব খাতরা জিনিস। কেমন? চরিত্র এমন একটা বস্তু আপনার বিবেক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে আপনাকে চরিত্র বানাতে হয়। তিলে 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 মানুষকে দেখা হলে সালাম মুসাফা করছেন, মানুষের সাথে উত্তম ভালোভাবে কথা বলছেন, এইভাবে নরম নরম কথা বলছেন। এবার দেখেন একটা উদাহরণ দিচ্ছি, চরিত্র কত বড় খাতরা জিনিস আপনাকে উদাহরণ দিলে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে কেউ ড্রাইভার আছেন যারা 10 চাকা, 15, 20 চাকা গাড়ি, 22 চাকা গাড়ি চালান? কেউ আছেন? কেউ নাই? আচ্ছা নাই তো একটু দেখেন আমাদের ওই ডাম্পার বড় বড় 10 চাকা লরিতে যেগুলো টায়ার থাকে, হাওয়া কত থাকে জানেন একটা টায়ারের ভিতরে? কত জানা নাই না? 100। কোন গাড়িতে 120, কোনটা 80। আমি কেন কথাটা বলছি দেখেন, এই টায়ারকে বানাতে গিয়ে, এটা একদিনের কাজ যে টায়ার বানাতে গিয়ে টায়ার বানিয়ে এরকমটা হয়? এই টায়ারকে বানানোর জন্য যে টায়ার বানিয়েছে, প্রথমের কথা বলছি, কতদিন ধরে চিন্তা ভাবনা করেছে যে হাওয়াকে কি করে ধরে রাখা যায়। অনেক মেহনত করে 4-5 বছর লেগেছে একটা টায়ারকে বানাতে। তারপরে 2 বছর লেগেছে একটা টিউবকে বানাতে। তারপরে 6 বছর মেহনত করে, এটা উদাহরণ দিচ্ছি, ম্যাক্সিমাম 6 বছর মেহনত করে হাওয়াকে ভরে রাখলেন টায়ারের টিউবের ভিতরে। এই হাওয়াকে ধরে রাখার জন্য এত মেহনত 6 বছর থেকে 10টা মানুষ কাজ করছে। এই হাওয়াটাকে বের করার জন্য কয়টা লিক যথেষ্ট? কথা বলেন? একটা। চরিত্র এমন একটা বস্তু যা তিলে তিলে আপনার বিবেক হওয়া থেকে নিয়ে, জ্ঞান হওয়া থেকে নিয়ে চরিত্র আপনি বানাচ্ছেন। আমি ভালো ব্যবহার করব, প্রতিবেশীর সঙ্গে মিলেমিশে থাকবো, এইভাবে আপনি সুন্দর আচরণ দেখাতে দেখাতে আপনাকে সমাজের মানুষ বলে আপনি হলেন একজন চরিত্রবান মানুষ। কিন্তু আপনার এই চরিত্র গঠন করতে করতে, বানাতে বানাতে শেষ বয়সে এমন একটা কাজ করলেন, জেনা করে বসে আছেন।
তো আপনি যে যেই দিন জেনা করলেন ধরা পড়ে গেলেন, সেই দিনটার বদনাম হয় না সারা জীবনের বদনাম হয়? 50 বছর ধরে আপনি চরিত্র বানালেন আর শেষ বয়সে আপনি ধরা পড়ে বসে আছেন, তো একটা লিক আপনার জন্য সারা 50 বছরের চরিত্র ধ্বংস করে। কতটা যে আপনি বুঝতে পারলেন কত যে খাতরা চরিত্রটা। এই জন্য চরিত্র খুব সাবধান, চরিত্র ভালো করেন। তিরমিজি শরীফের হাদিস 2003 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিন মিজানের পাল্লাতে ওজন করা হবে কি পাপ এবং নেকিগুলোকে যখন ওজন করা হবে সব চাইতে যেটা ভারী হবে সেটাই হলো কি উত্তম চরিত্র। বলবেন না সুবহানাল্লাহ? চরিত্রটার কতটা মূল্য রয়েছে, সেই চরিত্রটা আপনার বিচারের পাল্লাতে সব চাইতে ভারী হবে। এবার দেখেন হযরত আবু হুরায়রা আবার নবীজিকে বলছেন, আল্লাহর নবী আন আকসারি মা ইদখিলুন নাসান নার, আপনি বলেন কোন বস্তু রয়েছে এমন কি আছে যেটা মানুষকে বেশি বেশি যেন জাহান্নামে নিয়ে যাবে? তখন হযরত আবু হুরায়রাকে আল্লাহর নবী দুইটা কথা বললেন, আল ফাহাম ওয়াল ফার। এক নাম্বার হলো মুখমণ্ডল, দুই নাম্বার হলো লজ্জা স্থান। মুখমণ্ডলের কারণে লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যাবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুখমণ্ডল দিয়েছেন, জিহ্বা দিয়েছেন, আমাকে আপনাকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। সারা পৃথিবীর বুকে যতগুলো প্রাণী আছে রে, পিপিলিকা থেকে নিয়ে আমাদের চাইতে অনেকগুলো প্রাণী রয়েছে। গাধা আছে, ষাঁড় আছে, ডাইনোসর আছে, হাতি আছে, জিরাফ আছে, বড় বড় প্রাণী রয়েছে। আল্লাহ তাদের মুখে তালা মেরে রেখে দিয়েছে। আর আল্লাহ মানুষকে কতটা যেন পছন্দ করেন, আল্লাহ মানুষকে কতটা ভালোবাসেন। আল্লাহ মাহুল বায়ান, আল্লাহ আমাদেরকে কথা বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে আল্লাহ আপনাকে আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। তার মানে যেটা মন চাইবে সেটা যেন আপনি বলতে পারবেন। জি না, অপ্রয়োজনীয় কথা বলা যাবে না, নোংরা কথা বলা যাবে না, অশালীন কথা বলা যাবে না। আপনাকে ভদ্র আচরণ করতে হবে, প্রয়োজনীয় কথা বলতে হবে। আল্লাহর নবী বলেছেন এই জবানকে কন্ট্রোল করো, কেননা আল্লাহর নবী বলেছেন মুসলিম শরীফের হাদিস, হাদিস নাম্বার 77 নাম্বার হাদিস, আল্লাহর নবী বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি যদি ঈমান থাকে, ফালিয়াকুল খায়রান, তবে তোমরা যেন ভালো ভালো কথা বলো, নচেত আউলিয়াসমু, তোমরা চুপ থেকে যাও। প্রয়োজন আছে, প্রয়োজন নাবি তোমরা কথা বলবে, প্রয়োজন নাই তোমরা সেখানে চুপ থেকে যাও। তার মানে যারা চালাক হবে, যারা ইমানদার হবে, এরা পশ্চিম কালে যেন অপ্রয়োজনীয় কথা বলবে না, প্রয়োজন থাকলে কথা বলবে। একটা কথা মনে রেখে দিবে, যারা বেশি বেশি অনর্থক চায়ের দোকানে গল্প করবে, যারা বেশি বেশি অহেতুক কথা বলবে, তাদের কথার ভিতরে যেন কোন রকম ওজন থাকে না। যারা কম কথা বলে তাদের কথার ওজনটা যেন বেশি হয়। এই জন্য প্রয়োজন মাফিক কথা বলবেন। কেন কেন কেন? আল্লাহ বলেছেন তোমরা শুনে রেখে দাও, তোমাদের যে দেহটা রয়েছে মাথা থেকে পা পর্যন্ত, যে অঙ্গগুলো তোমাদের গুনাহ করে, কিন্তু জবান এমন একটা বস্তু যেটার জন্য আমি তোমাদের কাছে যেন ফেরেশতা নিয়োজিত করে রেখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কাফের 17-18 নম্বর আয়াত, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, ডানে বামে আমি দুইজন ফেরেশতা যেন তোমাদের নিয়োজিত করে রেখে দিই। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ,
তুমি চাই উচ্চারণ করো না কেন, তোমার জিহ্বা থেকে তোমার মুখ থেকে যেই কিছু উচ্চারণ হোক না কেন, প্রত্যেকটা কথা যেন আমার ফেরেশতারা লিপিবদ্ধ করেছে। প্রত্যেকটা কথার যেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে জবাব দিতে হবে। তোমরা মনে রেখে দাও, আমি কোনো প্রাণীকে কথা বলার জন্য ক্ষমতা দেইনি, তাদের কোনো ফেরেশতা রাখা নাই। তোমাদেরকে জবান থেকে খুলে দিয়েছি, তোমরা মুখে কথা বলতে পারো, কিন্তু তোমরা মনে রেখে দাও তোমাদের প্রত্যেকটা কথা যেন লিপিবদ্ধ করা হয়েছে। এই জন্য ওয়াসালিন নোংরা কুকর্ম, ওয়াসালিন অশ্লীল কথা বক্তা বলা যাবে না। এই কারণে নবীজি বলছেন প্রয়োজন আছে ভালো ভালো কথা বলো, নচেৎ আউলিয়া ইসমু তোমরা চুপ থেকে যাও। 2 নাম্বার নবীজি বললেন লজ্জা স্থান। আল্লাহ কোরআনের ভিতরে অনেক জায়গাতে বলেছেন, হে মুমিন সকল, হে ইমানদারগণ, তোমরা তোমাদের নিজের হেফাজত করো লজ্জা স্থানের। লজ্জা স্থান হেফাজত দুইটি অঙ্গ আল্লাহ দিয়েছেন, এর দুইটি অঙ্গতে বেশি মানুষ যেন পাপ করে বসে থাকে। এই কারণে বেশি মানুষ যেন জাহান্নামে চলে যাবে। কেন? মুখের কারণে মানুষ বেশি জাহান্নামে চলে যাবে, লজ্জা স্থানের কারণে জাহান্নাম চলে যাবে। আল্লাহর নবী বলেছেন, যদি তোমরা তোমাদের মুখমণ্ডল লজ্জা স্থানের যদি তোমরা জিম্মেদারি নিয়ে নাও, আমি নবী মুহাম্মদ তোমাদের জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যদি তোমাদের লজ্জা স্থানের জিম্মেদারি নাও, তোমাদের মুখমণ্ডল জিহ্বা এটা যদি তোমরা জিম্মেদারি নাও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জান্নাতের গ্যারান্টি নিলাম। কত বড় কথা! যদি কালে আপনি সামান্য মনে করছেন, কিন্তু একবার চিন্তা ভাবনা করেন, একবার